প্রথমেই বলি, আমি বিগত কয়েকদিন আগে থেকেই রেগুলার এবং সময় মেনটেন করে ভিডিও দিতে পারছি না, আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে। তো আমি আজকে এই ভিডিওতে এলাম কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে আলোচনা করতে। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম যেটা বলবো, যেটা অনেকে মনে প্রশ্ন আছে, যে চলতি নিয়োগ প্রক্রিয়া বা এসএলএসটি 2025 নিয়ে এই নতুন সরকারের কোনো মন্ত্রী, ইভেন মুখ্যমন্ত্রী সেই অর্থে কিছু কথা বলছেন না। যে নবম দশমের ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে, যে 3টে সাবজেক্টে বাকি আছে, এবং 9-10-এর ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে বা হবে, এবং 11-12-এ বাকি সাবজেক্টে কাউন্সেলিং কবে হবে বা জয়েনিংগুলো কবে হবে, 31শে আগস্টের মধ্যে নিয়োগ হবে কিনা, বা নতুন এই যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় সরকার কোনো চেঞ্জেস কিছু আনছে কিনা, ইত্যাদি নিয়ে অনেক প্রশ্ন কিন্তু চাকরি প্রার্থীদের মনে ঘোরাফেরা করছে, যার উত্তর সবই হাওয়ায় ভাসছে, কোনো ভ্যালিড কেউ তথ্য দিচ্ছেন না। এটা কেন হচ্ছে? শিক্ষামন্ত্রী তো নিয়োগ হয়েছেন, দুজন শিক্ষামন্ত্রী হয়েছেন, স্কুল শিক্ষামন্ত্রী এবং উচ্চ শিক্ষামন্ত্রী। তাদের কোথায় কিন্তু কোথাও উঠে আসছে না যে চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো কবে থেকে শুরু হবে বা আদৌ শুরু হবে কিনা, সেখানে কোন কোন চেঞ্জেসগুলো আসছে, সে নিয়ে একটি বাক্য কেউ ব্যয় করছে না। আজকে যে সম্ভবত দেখলাম যে সেখানে শিক্ষামন্ত্রী বলেছেন যে নিয়োগ নিয়ে এত তাড়াহুড়া করলে কিন্তু হবে না, সেখানে ভাবনা চিন্তা করে নিয়োগ হবে, এমনটাই উল্লেখ আছে। যার মানে এটাই বোঝাচ্ছে যে নিয়োগ নিয়ে এত কোনো তাড়াহুড়ো ডিসিশন নেওয়া সম্ভব হচ্ছে না চলতি নিয়োগ নিয়ে। আর চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো শেষ না হলে থার্ড এসএলএসটি বিজ্ঞপ্তি কিন্তু আসবে না বা আসছে না, এটুকু জলের মতো পরিষ্কার। তাহলে নতুন শিক্ষামন্ত্রী হওয়ার পরেও এই প্রক্রিয়া কেন ডিলে হচ্ছে? আজকে তো 12 তারিখ হলো, তো এখনো কেন নিয়োগগুলো কন্টিনিউ হচ্ছে না? সেই ভোটের আগেকার নিয়োগগুলো কন্টিনিউ হচ্ছিল। এইবারে এখানে কয়েকটা বিষয় উঠে আসছে, যেটা পরিষ্কার যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এই সরকার খুব বেশি পরিবর্তন আনবে না, এবং এখানে সরকার নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবে না। কোর্টের নির্দেশ এলে পরে কিন্তু এই সরকার এই প্রক্রিয়া নিয়ে কাজ করবে। কোর্ট থেকে যেমনটি আদেশ আসবে তেমনটি এই সরকার মানবে। যতই বলুক যে ক্ষমতা আসার আগে যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে, সেখানে কেউ বঞ্চিত হবে না, কিন্তু কাজের কাজ যেটা হচ্ছে কিন্তু এখনো সেই অর্থে কিছু মুখ খুলছেন না। সত্যি কি যোগ্য পেশারা বঞ্চিত হবেন না, এবং সত্যি কি যোগ্য শিক্ষকরা তারা চাকরিটা ফিরে পেয়ে যাবে, ইত্যাদি হাজারো প্রশ্ন মাথায় আসছে। তো একটাই সার কথা, সরকার যেটা চাইছে যে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেটাই করতে যাবে তার কিন্তু এগেনস্টে অনেক কথা শুনতে হবে বা সরকারের মুখ উঠতে পারে। কাজেই এখানে সরকার কোর্টের ওপরে মুখাপেক্ষী আছে, যে কোর্ট যেটা ডিসিশন নেবে সেটা কিন্তু এই সরকার মেনে নেবে। কাজেই এই সরকার সেই জন্য বেশি কিছু কথা বলছেন না এই চলতি নিয়োগ নিয়ে। এইবারে যে প্রশ্নটা অনেকে মাথায় আসছে, তাহলে কি কিছু রদবদল আসছে যার জন্য এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারি পক্ষ থেকে, তাই কিছু প্রকাশ করা হচ্ছে না? তাহলে এমন কোনো চেঞ্জেস আসছে যেটা একটা মিরাকল ঘটে যাবে? দেখো, এমনটি মনে হয় নয় যে হঠাৎ করে একটা চমক দেবে এই চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এই সরকার, সেটা মনে হয় সম্ভাবনা খুবই কম। যেটা সম্ভব যে আগের নিয়মই থাকবে, সেখানে হয়তো কিছুটা ভ্যাকান্সি আপডেট করতে পারে,
সবার কথা চিন্তা ভাবনা করে। দেখো ভ্যাকান্সি কিন্তু আপডেট করলে কারোর সমস্যা নেই, সেটা যেমন ভালো ইন সার্ভিস তেমন ভালো ফ্রেশারদের। কিন্তু 10 মার্কস যদি আগে পরে করে তাহলে কিন্তু একটা সরকারের মুখ পুড়বে এক শ্রেণী মানুষের কাছে। কিন্তু এই যে আহ, এই যে ভ্যাকান্সি বাড়ালে কিন্তু কার কোনো সমস্যা হবে না, ভ্যাকান্সি কিন্তু কিছুটা বাড়তে পারে, সম্ভাবনা কিন্তু আছে, সেটা সময় বলবে। আর অনেকের প্রশ্ন যে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কবে আসবে, তারা পড়াশোনা মানে স্টার্ট করে দাও, অনেক করে দিয়েছো, কন্টিনিউ করো। এই কিন্তু সরকার বলেছে ফি বছর এসএসসি পিএসসি পুলিশ এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে। কাজে আপারে বিজ্ঞপ্তি 2026-এর মধ্যেই আসছে, পরীক্ষা 26-এর মধ্যে হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি। কাজেই আপারের যারা অ্যাসপিরেন্ট রয়েছে তোমাদের এখন থেকে প্রস্তুতিটা ছোট কদমে আরম্ভ করে দাও। আর 2025 এসএলএসটি নিয়োগ হচ্ছে 100% শিওর, প্যানেল ক্যান্সেল নয়, সেখানে চাকরি এখানে পরীক্ষা বাতিল নয়, একদম প্রপার ওয়েতে কিন্তু মানে কোর্টের আদেশ মতো এখানে নিয়োগটা কিন্তু কন্টিনিউ হবে। একটু দেরি হচ্ছে কিন্তু এই নিয়োগ অবশ্যই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা নিশ্চিত থাকো 2025 এসএলএসসি থেকে নিয়োগ 100% হবে। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই প্রসঙ্গে আর একটা কথা না বললেই নয় যে 2026-এ আর কোন কোন পরীক্ষার বিজ্ঞপ্তি আসছে, আমরা কার জন্য প্রস্তুতি নেব। আমি প্রশ্নটা আজকে সকালে করে উত্তর দিতে পারিনি। তো সেখানে বলি সামনে কিন্তু পঞ্চায়েতের রিক্রুটমেন্ট আছে এবং আপারের তো অবশ্যই হবে, সেখানে পিএসসি কিন্তু বিজ্ঞপ্তি অবশ্যই আসবে, স্কুল এসআই অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস আসবে, প্লাস মাদ্রাসা বিভিন্ন দপ্তরের নিয়োগ হবে, একটু সময় লাগছে। শিক্ষামন্ত্রী সবে মানে নিয়োগ হয়েছেন, বিষয়টা উনি জানছেন বুঝছেন, আশা করা যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে এটা পরিষ্কার হবে যে 2026-এর মধ্যে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি আগামী দিনে আসছে। আশা হারানোর কোনো দরকার নেই। ফি বছর পরীক্ষা হচ্ছে, হয় এইবারে না হলে পরের বারে অবশ্যই কিন্তু চাকরি লাগাতে হবে, এটা পরিষ্কার কথা। এটাই একদম ফুল অ্যান্ড ফাইনাল কথাবার্তা যে নিয়োগ কিন্তু হবে, একের পর এক নিয়োগ হবে। তোমরা নিজেকে তৈরি রাখো যেন কোথাও এমনটা হয় না যে নিজেরাই প্রস্তুতি হবে চাকরিটা হাত ছাড়া হয়ে গেল, যেন এমনটি না হয়। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।